আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, এইটাই হলো আমাদের কথা। আমরা কম বেশি সবাই দেখেছি এমন কোন একটা বিষয় নেই যেটা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রকার আন্দোলন হয়নি। এখন অবাক করা বিষয় হচ্ছে জনকর্মী মেয়েরাও মাঠে নেমে গেছে তাদের অধিকার আদায়ের জন্য। একবার চিন্তা করে দেখেন, মুসলিম একটা কান্ট্রিতে অবৈধ জিনিস বৈধ করার জন্য আন্দোলন করা হয়, বিচার চাইতে যাবে কার কাছে? সেও তো সেম কাঠের মাঝি। ওকে ফাইন, চলেন এখন মিন্টু জি পাওয়ার পয়েন্টে আসা যায়। দেখেন যারা জনকর্মী আছেন এবং জনকর্মীদের সাপোর্ট করতেছেন তাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা। আপনাদের ওপিনিয়ন হিসেবে বাংলাদেশের জনকর্মী একটা পেশা হিসেবে নির্ধারিত করা হোক। জনকর্মী সহ জনকর্মী সাপোর্টারদের ওপিনিয়ন, জনকর্মী থাকার কারণে বাংলাদেশ শান্ত রয়েছে, নয়তো বাংলাদেশে ধর্ষণের হার আরো বেশি বাড়তো। একজন ছেলে কিংবা একজন মেয়ে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় 15 থেকে 16 বছরের মধ্যে। 17 বছর বয়সে যদি তাকে বিয়ে দেওয়া হয় তাহলে তার খারাপ কাজ করার সুযোগটা কোথায়? প্রশ্নটা রেখে গেলাম। আপনি এই কথা কিভাবে বলেন? বাংলাদেশের জনকর্মী আছে বলে দেশে শান্ত আছে, এমনিতেই তো অবৈধ জিনিস বৈধ করার চিন্তা লড়ছেন, এখন আবার তো উস্কানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনাদের কোন জ্ঞান থেকে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে? সত্যিই আফসোস করার মতো বিষয়। দেখেন বাংলাদেশের ছেলে মেয়েদের 17 থেকে 18 বছরের মধ্যে যদি ম্যাচিং করে বিয়ে দেওয়া হয়, আমার মনে হয় না ভবিষ্যতে এদের ভিতরে কোনো খারাপ আকাঙ্ক্ষা দেখা দেবে। তাদের শান্ত করার জন্য জনকর্মীদের কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ জনতার দিক দিয়ে মানুষের এত পরিমাণে নিচে নেমে আছে কেন? আমি বলবো আশেপাশের লোকজন সহ আপনার আমার সমাজের বিচার ব্যবস্থার জন্য। এত অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিলে সমাজের লোক কি বলবে? এই একটা চিন্তাধারায় ভবিষ্যৎ একটা প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমাদের বর্তমানে এই সমাজ। সমাজের লোক কি বলবে এই একটা চিন্তাই কিন্তু সমাজে খারাপ কাজগুলো বাড়ছে। আমরা বেশিরভাগ মানুষেরা এই সকল কথা বুঝতে পারি, কিন্তু এই সকল সমাজের লোকের দিকে তাকিয়ে এই ভুলগুলো আমরা শুধরাই না। আমরা অলওয়েজ একটা কথা মনে করি, সে যদি এগুলো বিষয় মানিয়ে নিয়ে চলতে পারে তাহলে আমরা কেন পারবো না? দেখেন ভাই, সে জেনে শুনে খারাপ কাজ করতেছে, কিন্তু আপনার মাথায় তো জ্ঞান আছে, আপনার মাথায় তো যথেষ্ট পরিমাণে বিবেক বিবেচনা আছে। আপনি আপনার বিবেক দিয়ে ভেবে দেখেন এবং ওই সমাজের লোকের দিকে না তাকিয়ে আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনি একটা কথা মনে রাখবেন, ভবিষ্যতের এই সমাজ পরিবর্তন করার জন্য আপনার বিবেক বিবেচনাই যথেষ্ট। কে কি মনে করতেছে এটা দেখার বিষয় নাই, আপনার পরিবারকে হেফাজত করার দায়িত্ব আপনার। দিন শেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ আহমেদ আরিফ। স্ক্রিনে থাকা যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পারছেন, আপনাদের কোনো মতামত থাকলে আমাকে এই ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।